হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে আবারও হাজির হয়ে গেলাম। আর আজ হচ্ছে সোমবারের সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম। ঘড়িতে এখন বাজে প্রায় কয়টা বলো তো? ঘড়িতে এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। ঘুম থেকে বেশ আগেই উঠেছি, কারণ আজ একটু কাজের চাপটা বেশ অনেকটাই, এই জন্য। আর গরম তো বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণ তীব্র গরম জন্য একেবারে হাঁসফাঁস অবস্থা। মানে বাইরের দিকে তো পুরো তাকানোর মতো নেই, এত পরিমাণ রোদের তাপ বাইরে। সকাল সকালে রোদ উঠে গেছে। আর এই যে আমি ব্রাশ করতে করতে বাসনগুলো তুলে নিচ্ছি, কারণ কি বলো তো, রাতের বাসনগুলো টেবিলের পরে যতক্ষণ এমন থাকে ততক্ষণ যেন স্বস্তি পায় না, কেমন জানি একটা লাগে, মনে হয় যেন টেবিলটা পুরো অগোছালো হয়ে আছে। আর এই যে কাল হচ্ছে আম তেল আর আমের আচারটা রোদে দিয়েছিলাম, আগের বছরেরটা, কিন্তু খাওয়া হয়নি গো। এই জন্য রোদে দিয়েছিলাম, নষ্ট হয়ে যাবে ভেবে, এই জন্য ওটা টেবিলের পরে রাখা আছে। কিছু মনে করো না, পরে সরিয়ে দেব। আর একটু রোদে দেওয়ার দরকার, কারণ গরম পড়ছে তো, এই জন্য একটু রোদে দেওয়ার দরকার আছে জিনিসগুলো, না হলে পরে খাওয়া যাবে না নষ্ট হয়ে গেলে। আর আমি যেভাবে সংসারের কাজগুলো করব, তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সহজ উপায়ে আমি আমার সংসারটা পরিপাটি করে গুছিয়ে রাখি, আর কোনো ঝামেলা ছাড়া, যেটা তোমরা খুব সহজেই করতে পারবে। দেখো, আমার সংসারের কাজ অলমোস্ট প্রায় কমপ্লিট বলতে পারো। সকালে উঠে অনেক কিছুই করা হয়ে গেছে, বিছানা গুছিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, বরের জামা প্যান্ট আয়রন করে দিয়েছি, বরকে অফিসে যাওয়ার জন্য জোগাড় যন্ত্র করে দিয়েছি যতটা পারি। তারপরে নিজে ব্রাশ করেছি। আর এই যে এখন একটু মুখে চন্দনের গুঁড়ো মেখে নিচ্ছি, একটু ইচ্ছা হলো দিতে, কারণ মুখে প্রচণ্ড পরিমাণ কেমন যেন একটা খসখসে ভাব হয়ে গেছে, আর মুখটা না থেকে থেকে কেমন চুলকাচ্ছে, এই জন্য ভাবলাম চলো দিয়ে ঘরটা আর একবার ঝাড়ু দিয়ে দিই। দিতে দিতে শুকিয়ে যাবে, তার ভিতরে কিছু বাসন আছে সেগুলো মেজে নেব, আর ঘরটাও মুছে নেব, তারপর সোজা স্নানে ঢুকে যাব। তারপর তো তোমাদের সাথে কথা হচ্ছেই। আর আমি সংসারের কাজগুলো খুব আনন্দ সহিত করে থাকি। আমি সংসারটাকে ভীষণই ভালোবাসি, আর ভালোবেসেই সংসারের কাজগুলো করি। বন্ধুরা, তোমরা চাইলে আমায় ফলো করতে পারো, দেখবে কাজগুলো অনেকটা সহজ হয়ে গেছে। আর দেখবে সকালে উঠে যদি আমরা টুকটাক করে কাজগুলো করতে থাকি, আর একটু যদি সকাল সকাল উঠি, তাহলে দেখবে আমাদের সংসারের কাজগুলো সময়ের অনেকটা আগেই শেষ হয়ে গেছে, আর কষ্টটাও অনেক কম হয়েছে। আর যদি তুমি, সবথেকে বড় কথা, একটা টার্গেট করে নাও, যে আগের দিন যদি ভেবে রাখো যে এই সকালবেলা উঠে ঠিক এমন টাইমে আমি উঠবো, উঠে এই কাজগুলো আগে করব, এই কাজগুলো পরে করব, তাহলে দেখবে কাজটা যেন আরও অনেকটা সহজ হয়ে যাবে। আর আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এই যে আমি পুরো তো ঘেমে স্নান হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো জামাটা আমার পুরো ভিজে গেছে। আর এই যে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব, কারণ আর ভালো লাগছে না গো স্নান করতে না পারা অবধি। মানে মুখটা কেমন টান টান ধরছে, তো কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। আর কি জানো তো বন্ধুরা, আমরা বাড়ির বউরা যতই শরীর খারাপ হোক, যতই অসুস্থ হই না কেন, সংসারের কাজগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করতেই হয়। তার জন্য নিজেকে খেয়াল রাখারও অনেকটা দরকার আছে। আমরা কাজের ফাঁকে চেষ্টা করব নিজের জন্য একটু সময় রাখার, যেটা আমি সব সময় করি। কারণ আমি যতটা সময় একটু ফ্রি পাই ততক্ষণ একটু দেখা যাচ্ছে ফোন ঘাটাঘাটি করি, একটু শুই, একটু রেস্ট নিই, একটু টিভি দেখি, যাতে আমি কখনো বোর হই না, যে শুধু কাজই করে যাব এমনটা আমার হয় না গো। আমি কাজও করি, রেস্টও নিই। আর অনেক সময় একটু চাপ পড়ে যায়, যখন বাজার নিয়ে আসে তোমাদের দাদা ভাই, বেশি রান্না করতে একটু লেট হয়ে যায়। একা মানুষ তো বোঝোই তো, থেকে থেকে একটু চাপ তো হয়ে যায়।
আর আমার বরের দিয়ে তো কোনো কাজ হয় না, ও তো আর আমাকে কোনো কিছুতে হেল্প করতে পারে না, এই জন্য আমার একটু কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু ওই মানিয়ে নিই, ভেবে নিয়েছি যে না, নিজের সংসার নিজেকেই করতে হবে, এটা ভেবেই সামনের দিকে এগোচ্ছি। তোমরা পাশে থেকো, তাহলে আমি আরও একটু এগোতে পারবো। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা না টেনে স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তেমনভাবে ভিডিও দেওয়ার, তেমনভাবেই বলতে যেমন ভিডিও তোমরা চাও তেমনটাই দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমি ঘরদোর মুছে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর সব থেকে বড় কথা, সকালবেলা উঠে আমার মানে শান্তি হয় না যতক্ষণ না আমি পুজোর কাজটা শেষ করতে পারি। কারণ কি বলো তো, পুজো দিলে যেন আমার অর্ধেক কাজটা যেন সকালে হয়ে যায়, এমন একটা ব্যাপার। এই জন্য আমি যতটা তাড়াতাড়ি পারি সকালে পুজোটা সারার চেষ্টা করি, তাহলে যেন আমার কাজটা অনেকটাই এগিয়ে যায়। আর তোমাদেরকে কিছু কথা বলি, তোমরা যদি সকালবেলায় একটু তাড়াতাড়ি ওঠো, বেশি না, ধরো একটু নর্মালি যেমন ওঠো তেমনই ওঠো, কিন্তু একটু যদি কাজগুলো কিছুটা এগিয়ে রাখো রাতে কিংবা সকালে উঠেই বা করলে, কিন্তু একটু সময় নিয়ে কিংবা একটু ধীরে সুস্থে করবে, দেখবে কম সময় হাঁপিয়ে যাবে, আবার হচ্ছে গেলে সহজে ক্লান্ত হবে না, আবার কাজটাও তুমি 1-2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবে। আর এই অভ্যেসটা সব সময় রাখার চেষ্টা করবে, যেটা হচ্ছে একটা রুটিন ফলো করার চেষ্টা করবে, একটা টার্গেট রাখার চেষ্টা করবে সংসারের কাজগুলোর মধ্যে, আর নিজের জন্য সময় বের করবে, তাহলে দেখবে জীবনটা একটু অন্যরকম হবে হয়তো। আর এই যে আমি পুজো দিয়ে সোজা চলে আসলাম, একটু চা বানিয়ে নিয়েছি। আর দুঃখের ব্যাপার কি জানো তো, কাল রাতে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য চাটা আমি একটু মানে উলটপালটভাবেই বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে একদিন বলবো একদিন। আর এই যে আমি চার সাথে 1-2টা বিস্কুট, একটা টোস্ট নিয়ে নিলাম। আর আমি সব সময় চায়ের ভেতরে চিনি দিই না, আমার জন্য চায়ের ভেতরে চিনি দিলে কেমন যেন বেশি হয়ে গেছে মনে হয়, এই জন্য আমি চায়ের মধ্যে চিনি সবসময় পরেই দিই। আর এই যে চাটা খেয়ে নিচ্ছি একদম আরাম করে। আমি চাটা খুব একটা পছন্দ করি না, ওই যখন খেয়াল খুশিভাবে খাই। আর এই যে চলে আসলাম দুপুরের রান্না বান্নাতে, অনেকক্ষণ পর আসলাম, ঘুরতে এখন বাজে প্রায় 12টা 12:30টার কাছাকাছি। আর সবজিগুলো নিচ থেকেই নিয়েছি, কারণ বড়মশাই তো সময় পাচ্ছে না, তোমাদেরকে বলেছিলাম কালই। আর টাকা পয়সারও একটু সংকট যাচ্ছে বলতে পারো, এই জন্য আর ওকে জোর করছি না, কারণ ওর হাতে টাকা না থাকলে ওর আর মাথায় কাজ করে না, এমন একটা ব্যাপার। বোঝোই তো, পুরুষ মানুষ হাতে টাকা পয়সা না থাকলে একদমই জন্য স্বস্তি পায় না চলাফেরা করে। আর আমরা বাড়ির লক্ষ্মীরা তো বাড়ির জন্য এটুকু কাজ করতেই পারি, আমরা তো বাড়ির জন্য খাটতেই থাকি প্রতিনিয়ত, তাই না? আর কি আর বলবো, এটুকুই। আর আজকের ভিডিওটা সকাল থেকে দুপুর অবধি তোমাদের সাথে হয়তো শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর আমার কাজকর্ম, আমার কথাবার্তা কোনো একটু অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভুলো না কিন্তু বন্ধুরা। আর চলে আসলাম রান্নাঘরে সোজা। আর আজ না একটু মুগের ডাল করতে হবে, মুগের ডালটা আমি মাছের মাথা ছাড়া খুব একটা করিই না বলতে পারো। ওই তিতে ডাল করতে হলে করি, না এই টক ডাল করতে হলে করি, কিন্তু এমন শুধু কখনো করি না। শুধু করলে না আমার ডালের কালারটা খুব বাজে আসে, দেখো কেমন কালার এসছে না, দেখের জন্য কেমন লাগছে, মনে হচ্ছে না খেতেই ইচ্ছা করছে না, এমন একটা ব্যাপার। খাবার দাবার নিয়ে কখনো এমন বলা উচিত না, কিন্তু তাও আমার যেটা মনে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিছু মনে করো না। আর এই যে বেগুনগুলো ভাজা করে নিয়েছি, বেগুনটা আমি লবণ হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তোমাদের দাদা ভাই আবার বেগুনে চিনি ছাড়া খেতে পারে না, কারণ আমার শ্বশুরমশাই তো সেনাবাহিনীতে চাকরি করতো, বাবার কাছ থেকে শেখা বলতে পারো এটা ছেলের। এই কিছু সে তো শিখবেই, তাই না, বাবার ধারা পেয়েছে কিছুটা, এই জন্য
এই জন্য আর কি। দেখো আমি বেগুনগুলো ভাজা করে নিই, চলো। আর পটলও কেটে নিয়েছি, দেখতেই পেলে। পটল আলুর তরকারি করব মাছ দিয়ে। সেদিন তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসে দিয়েছিল, সেগুলো না শুকিয়ে শুকিয়ে নষ্ট হচ্ছে গো। আমার তো এই বাড়িতে ফ্রিজ নেই, একটু কষ্ট হয়ে যায় মাছ মাংসগুলো আনলে, কারণ দুজন মানুষ খেয়ে শেষ করা তো সম্ভব নয়। আর আমরা খুবই কম খাই, একদম পাখির খাবারের মতো খাই, তো এই জন্য শেষ হতে চায় না একটা কিছু। এই যে মাছ নিয়ে এসে দিয়েছে, সে কবে তোমাদেরকে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম, তোমরা ভিডিওটা ফলো করো তাহলে জানতে পারবে। আর দেখো আমি ওর ঘরে গিয়েছিলাম বেগুনটা ভাজতে দিয়ে একটু ফ্যানের নিচে বসতে, আর এদিকে এসে দেখি একটু না লেগে গেছে পোড়াটা। কোনো ব্যাপার না, এটাই আমার বর খেয়ে নেবে। কারণ তোমাদের দাদাভাই সবসময় বলে কি জানো, বলে বেগুনটা একটু কড়া করে ভাজতে, কারণ বেগুনেও প্রচুর পরিমাণ বিষ স্প্রে করে, তো একটু ভাজাটা যদি ঠিকঠাক হয় তাহলে দেখবে মনে হয় যেন বিষটাও যেন একটু কমলো। মনের শান্তি তো বড় শান্তি, তাই না? আর এই যে কড়াইটা পুরো পুড়ে গেছে, বেগুনের যে তেল দেওয়া ছিল এই জন্য কেমন পোড়া পোড়া লাগছে, কিন্তু বাস্তবে পরে নিব, একটু আঠা আঠা হয়ে গেছে চিনির জন্য। আর এই যে পটল আলুগুলো ভাজা করে নিচ্ছি। আর আজকে রান্না বান্নায় এই টুকিটাকি রান্না বান্নাই বলতে পারো। আর মুগের ডাল, তার সাথে পাঁপড়টা পরে ভেজে নেব, খেতে বসার আগে ভেজে নেব। আর তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা, মাছের ঝোল, তাও আবার অনেক কিছুই বলতে পারো। আর তোমাদের দাদাভাই তো এখনও বাড়িতে আসেনি, ও আসলে ওর সাথেই খাবো। আর আমি কখনোই একা খাই না, ওকে রেখে খেতে ইচ্ছা করে না। বাড়িতে মাত্র দুজন মানুষ, দুজন কেনই বা আলাদা আলাদা খেতে যাব বলো, তাহলে কেমন একা একা লাগে না, এই জন্য খাই না। আর আজকের ভিডিওটা সকাল থেকে দুপুর অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর চলো মাছের ঝোলটা করে নিই, লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তার সাথে মাছগুলোও দিয়ে দেবো, কারণ মাছগুলো একটু শক্ত হয়ে গেছে তোমাদেরকে বললাম, আর 2-3বার ভাজা হয়ে গেছে অলরেডি। আর চলো আজকে রান্নাবান্নাগুলো তো এই পর্যন্তই, চলো খাওয়া দাওয়াটা করে নেব তোমাদের দাদাভাই আসলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।